একদিন সকালবেলায় দুটি ব্যাংকে চুরি হয়ে যায়। চোরগুলি গাড়িতে করে পালাচ্ছিল। পুলিশও তাদেরকে ধরার জন্য ফলো করতে থাকে, কিন্তু রোডে অনেক ধুলো থাকার জন্য চোরটির গাড়িটি ভালো করে দেখতে পাচ্ছিল না। পুলিশ কিছু দূর গিয়ে এসে দেখতে পায় সামনে সম্পূর্ণ চোরের গাড়ির মতো তিনটি গাড়ি দাঁড়িয়ে আছে। পুলিশ গাড়িগুলিকে দেখে মনে করার চেষ্টা করে এই তিনটি গাড়ির মধ্যে কোন গাড়িটি হচ্ছে চোরের গাড়ি, কিন্তু পুলিশ কোনোভাবেই বুঝতে পারছিল না কোন গাড়িটি হচ্ছে চোরের গাড়ি, কারণ তিনটি গাড়ি সম্পূর্ণ একই দেখতে। বন্ধুরা, তোমরা কি তিনটি গাড়ি দেখে বলতে পারবে এখানে কোন গাড়িটি হচ্ছে চোরের গাড়ি? বন্ধুরা, তোমরা এই গাড়িগুলিকে দেখে আমাদেরকে কমেন্ট করে জানাও। তুমি যদি প্রথম গাড়িটি দেখো, দেখবে প্রথম গাড়ির উপরে অনেকগুলি পাতা পড়ে আছে, তার মানে সেই গাড়িটি অনেকদিন ধরে সেখানেই দাঁড়িয়ে আছে। তাহলে প্রথম গাড়িটিও চোরের গাড়ি নয়। আর যদি তুমি দ্বিতীয় গাড়িটি দেখো, দেখবে সেই গাড়িটির উপরে অনেক পাতা পড়ে আছে, তার মানে সেই গাড়িটি অনেকদিন ধরে সেখানেই দাঁড়িয়ে আছে। তাহলে এখানে দ্বিতীয় গাড়িটি হচ্ছে চোরের গাড়ি। পুলিশ সেটা দেখে বুঝতে পেরে যায়। ডলি একদিন রাস্তা দিয়ে হেঁটে হেঁটে যাচ্ছিল। সে রাস্তা দিয়ে হেঁটে হেঁটে যাচ্ছিল, তখনই পেছন থেকে একটা মেয়ে এসে তাকে ধাক্কা দিয়ে দেয়। ডলির সঙ্গে সঙ্গে মাটিতে পড়ে যায়। তারপর সে মেয়েটি ডলির ব্যাগটি নিয়ে পালিয়ে যায়। অনু তখন মাটি থেকে উঠে ওই মেয়েটির পেছনে দৌড়ায়। মেয়েটি দৌড়তে দৌড়তে একটা ক্যাফেতে ঢুকে পড়ে। ডলিও তার পেছন ছাড়ে না, তাকে ফলো করতে করতে ওই ক্যাফেতে ঢুকে পড়ে। ক্যাফেতে ঢুকে দেখে সামনে তিনটি মেয়ে দাঁড়িয়ে আছে। এই তিনটি মেয়ের মধ্যে কোনো একটি মেয়ে তার ব্যাগটি চুরি করেছে, কিন্তু অনু বুঝতে পারছিল না কোন মেয়েটি তার ব্যাগটি চুরি করেছে। বন্ধুরা, তোমরা কি তিনটি মেয়েকে দেখে বলতে পারবে এখানে কোন মেয়েটি ডলির ব্যাগটি চুরি করেছে? বন্ধুরা, তোমরা একটু বুদ্ধি খাটিয়ে উত্তরটি কমেন্ট করে ফেলো। তুমি যদি দ্বিতীয় ও তৃতীয় মেয়েটিকে দেখো, দেখবে তারা দুজন হিল পরে আছে। আর তুমি যদি প্রথম মেয়েটিকে দেখো, দেখবে সেই মেয়েটি জুতো পরে আছে। আর দেখবে জুতোগুলো নিয়ে খুব নোংরা লেগে আছে, তার মানে সেই মেয়েটি কোনো ওয়েটার না, সে মেয়েটি ওয়েটার হওয়ার নাটক করছে, যাতে কেউ না তাকে ধরতে পারে। তার জন্য ওয়েটারের জামা কাপড় সে পরে নিয়েছে, কিন্তু সে জুতোগুলি চেঞ্জ করতে ভুলে গিয়েছিল। ডলি চোরটিকে বুঝতে পেরে যায়, তখন সে মেয়েটিকে ধরে ফেলে। একটা মহিলা আমেরিকা থেকে ইন্ডিয়া ঘুরতে আসে। সে ইন্ডিয়াতে কিছুদিন থাকবে, কিন্তু ইন্ডিয়াতে তার কোনো বন্ধু ছিল না যে তাদের বাড়িতে সে থেকে যাবে। তখন সে থাকার জন্য হোটেল খুঁজতে লাগে। সে রাস্তা দিয়ে হেঁটে হেঁটে যাচ্ছিল, কিন্তু সে কোনো হোটেলই খুঁজে পাচ্ছিল না। অনেকক্ষণ খোঁজাখুঁজির পর সে তিনটি হোটেল দেখতে পেয়ে যায়। তারপর সে তিনটি হোটেল দেখে ভাবতে লাগে। সে বুঝতে পারছিল না কোন হোটেলটাতে সে আজ থাকবে। বন্ধুরা, তোমরা কি তিনটি হোটেল দেখে বলতে পারবে মেয়েটি কোন হোটেলটিতে থাকবে? বন্ধুরা, তোমরা একটু বুদ্ধি খাটিয়ে উত্তরটি কমেন্ট করে ফেলো। তুমি যদি প্রথম হোটেলটি দেখো, দেখবে হোটেলটি বাইরে লেখা আছে অনলি ফর ইন্ডিয়ান, তার মানে সেই হোটেলে বাইরের দেশের লোককে থাকতে দেয় না। আর তুমি যদি দ্বিতীয় হোটেলটি দেখো, দেখবে সেই হোটেলটি তো বন্ধ আছে, তার মানে মেয়েটিকে তৃতীয় হোটেলটি বেছে নিতে হবে। জঙ্গলের মাঝে একটা অনেক বড় রাজপ্রাসাদ ছিল, যেখানে একটা অনেক দামি হিরে রাখা হয়েছিল। আর হিরেটি চারিপাশে লেজার সিকিউরিটি লাগানো ছিল, যাতে কোনো চোর চুরি করতে গেলে অ্যালার্ম বেজে যাবে। কিন্তু একদিন সকালবেলা একটা বুদ্ধিমান চোর হিরেটিকে চুরি করে ফেলে। সে হিরেটিকে চুরি করে রাজপ্রাসাদের পেছনের রাস্তা দিয়ে পালিয়ে যায়। পুলিশ তার পেছনেই ছিল, তাকে ফলো করতে করতে সেখানে পৌঁছে যায়। তারপর সে দেখতে পায় সেখানে তিনটি রাস্তা আছে। সে তিনটি রাস্তা দেখেই কনফিউজ হয়ে যায়। সে বুঝতে পারছিল না কোন রাস্তা দিয়ে চোরটি পালিয়েছে। বন্ধুরা, তোমরা কি বলতে পারবে চোরটি কোন রাস্তা দিয়ে পালিয়েছে? তাহলে রাস্তা নামাটি আমাদেরকে কমেন্ট করে জানাও। চোরটি বুদ্ধিমান ছিল, তাই প্রতিটি রাস্তাতে পায়ের ছাপ করে দিয়েছে, কিন্তু সে অনেক জায়গায় পায়ের ছাপগুলি ভুল করে দিয়েছে। তুমি যদি প্রথম রাস্তার পায়ের ছাপগুলি দেখেছো, দেখবে সে রাস্তার পায়ের ছাপগুলি উল্টো আছে, তার মানে চোরটি সে রাস্তা দিয়ে যায়নি। আর তুমি যদি দ্বিতীয় রাস্তাটি দেখো, দেখবে সে রাস্তাতে পশুর পায়ের ছাপ আছে, তার মানে সে রাস্তা দিয়ে পশু পার হয়েছে। আর সবার শেষে তৃতীয় রাস্তাটি বেঁচে যাচ্ছে, তার মানে চোরটি তৃতীয় রাস্তা দিয়ে পালিয়েছে। কেউ যেন তাকে ধরতে না পারে, তার জন্য সে রাস্তার পায়ের ছাপগুলো সে মুছে দিয়েছে, তার মানে চোরটি তৃতীয় রাস্তা দিয়েই পালিয়েছে। সোনু একদিন কলোনির রাস্তা দিয়ে যাচ্ছিল। রাস্তায় যেতে যেতে হঠাৎ তখনই বৃষ্টি পড়তে শুরু হয়ে যায়। সোনু তখন একটা বাড়ির পাশে এসে দাঁড়ায়। কিছুক্ষণ বৃষ্টি হওয়ার পর বৃষ্টি থেমে যায়। সোনু তারপর রাস্তায় হেঁটে হেঁটে যেতে থাকে। রাস্তায় যেতে যেতে হঠাৎ সে একটা চিৎকার শুনতে পায়। মনে হচ্ছে পাশের বাড়ি থেকে চিৎকারটি এসেছে। সোনু তখন দৌড়ে সে বাড়িতে ঢুকে যায়। তারপরে সে দেখতে পায় সামনে একটা ডেড বডি পড়ে আছে। সোনু সেটা থেকে খুব অবাক হয়ে যায়। তারপরে সে ইন্সপেক্টর রমেশকে কল করে দেয়। কিছুক্ষণের মধ্যে ইন্সপেক্টর রমেশ সেখানে পৌঁছে যায়। তারপরে সে কেসটিকে ভালো করে তদন্ত করে। তদন্ত করার পরে জানতে পারে যখন খুন হয় তখন বাড়িতে তিনটি চাকর কাজ করছিল। রমেশ তখন তাদেরকে জিজ্ঞাসাবাদ করার জন্য ডেকে নেয়। তারপর তাদেরকে কিছু প্রশ্ন জিজ্ঞেস করে। প্রথম চাকরটি বলে, স্যার, আমি রান্নাঘরে রান্না করছিলাম। স্যার, আমি জানি না কোনটা কিভাবে হয়েছে। স্যার, আমি ছাদে কাপড় ধুতে গিয়েছিলাম। আমি তো জানি না কোনো খুনের ব্যাপারে। চাল, আমি সকালে বাজার করতে গিয়েছিলাম, আর বৃষ্টির জন্য আমার বাড়ি আসতে লেট হয়ে যায়। স্যার, আমি তো কিছুই জানি না। রমেশ তিনজনের কথা শুনে ভাবে। তারপরে বুঝতে পেরে যায় এখানে খুনটা কে করেছে। বন্ধুরা, তোমরা কি বুঝতে পারলে এখানে খুনটা কোন চাকরটি করেছে? তাহলে তাড়াতাড়ি আমাদেরকে কমেন্ট করে জানাও। এখানে তিনটি চাকরের মধ্যে দ্বিতীয় চাকরটি মিথ্যে বলছে, কারণ কিছুক্ষণ আগে বৃষ্টি হয়েছে আর বৃষ্টির আগে কাপড় ওঠানো হয়, বৃষ্টির পরে নয়। তার মানে সে খুনটা করেছে। পুলিশের হাত থেকে বাঁচার জন্য সে মিথ্যে বলছে।
পূজা একদিন সন্ধ্যাবেলা অফিস থেকে বাড়ি ফিরছিল। সে রাস্তা দিয়ে হেঁটে হেঁটে যাচ্ছিল। হঠাৎ তখনই তার সামনে একটা গাড়িওয়ালা চলে আসে। গাড়িওয়ালাটি পূজার হাতে থাকা ব্যাগটি ছিনিয়ে নিয়ে পালিয়ে যায়। চোর চোর চোর, সে আমার ব্যাগটি চুরি করে পালাচ্ছে। পূজা তারপর ওই গাড়িওয়ালাটির পেছনে দৌড়ায়। সে দৌড়তে দৌড়তে একটা কলোনির সামনে এসে পৌঁছায়। তারপর সে দেখতে পায় সেখানে অনেকগুলি বাড়ি আছে। চোরটি মনে হচ্ছে এই বাড়িগুলোর মধ্যে কোনো বাড়িতে লুকিয়ে আছে, কিন্তু চোরটি কোন বাড়িতে লুকিয়ে আছে? বন্ধুরা তোমরা কি বাড়িগুলোকে দেখে বলতে পারবে চোরটি কোন বাড়িতে লুকিয়ে আছে? বন্ধুরা তোমরা একটু বুদ্ধি খাটিয়ে উত্তরটি কমেন্ট করে ফেলো। তুমি যদি বাড়িগুলিকে দেখো দেখবে বাড়িগুলির বাইরে নর্মাল পায়ের ছাপ আছে। আর তুমি যদি দ্বিতীয় বাড়িটিকে ভালো করে দেখো দেখবে সেই বাড়ির বাইরে গাড়ির টায়ারের ছাপ আছে। আর চোরটি তো গাড়ি নিয়ে পূজার ব্যাগটি চুরি করেছিল, তার মানে চোরটি দ্বিতীয় বাড়িতেই লুকিয়ে আছে। সোনু একদিন সন্ধ্যাবেলায় অফিস থেকে বাড়ি ফিরছিল। সে রাস্তা দিয়ে হেঁটে হেঁটে যাচ্ছিল, তখনই পুরো শহরের কারেন্ট চলে যায়। সোনু ভয় পেয়ে যায়। তারপরে সে রাস্তা দিয়ে হেঁটে হেঁটে এগোতে লাগে। রাস্তায় যেতে যেতে হঠাৎ বৃষ্টি পড়তে শুরু হয়ে যায় আর মেঘও গর্জন করতে লাগে। সোনু তখন বৃষ্টির হাত থেকে বাঁচার জন্য সে দৌড়তে লাগে। সে দৌড়তে দৌড়তে একটা বাড়ির মধ্যে ঢুকে পড়ে। সে বাড়িটিতে ঢুকে দেখে বাড়িটি পুরো অন্ধকার আর বাড়িটিতে কেউ ছিল না। সোনু তখন বাড়িটির একটু ভিতরে যায়। সোনু বাড়িটির ভিতরে ঢুকে বাড়ির সব জানলা দরজা বন্ধ হয়ে যায়। আমি কোথায় চলে এলাম? এ তো ভূতের বাড়ি, আমাকে তো ভূত মেরে ফেলবে। হে ভগবান, আমাকে বাঁচাও। তখনই তার সামনে তিনটি দরজা চলে আসে। প্রথম দরজার পেছনে জল ছিল আর জলটির মধ্যে কারেন্ট দেওয়া আছে। আর দ্বিতীয় দরজার পেছনে একটা বাঘ আছে, ওই দরজা দিয়ে গেলে বাঘ তাকে খেয়ে ফেলতে পারে। আর তৃতীয় দরজার পেছনে একটা বড় কুমির আছে, ওই দরজা দিয়ে গেলে কুমিরটি তাকে খেয়ে ফেলতে পারে। হঠাৎ তখনই একটা শব্দ শোনা যায়, তুই এই তিনটি দরজার মধ্যে একটি দরজা দিয়ে এই বাড়ি থেকে বেরোতে পারবি আর তুই একবারে একটা দরজা বেছে নিতে পারবি। তুই এবারে সঠিক দরজাটা বেছে নে। সোনু খুব ভয় পেয়ে যায়। সে বুঝতে পারছিল না কোন দরজাটি বেছে নিবে। বন্ধুরা তোমরা কি সোনু সাহায্য করতে পারবে? তাহলে দরজার নাম্বারটি আমাদেরকে কমেন্ট করে জানাও। অনু প্রথম দরজাটি বেছে নিবে, কারণ পুরো শহরের কারেন্ট তো চলে গিয়েছে। সে যদি সে দরজাটি বেছে নেয় তাহলে সহজে সে ওই বাড়ি থেকে বেরিয়ে যাবে। হঠাৎ একদিন রবিবারের সকালে রিনাকে কে খুন করে দেয়। পুলিশের কাছে খুনের খবরটি চলে আসে। পুলিশ তখন কেসটিকে তদন্ত করার জন্য রিনার বাড়ি যায়। তারপরে ডেড বডিটিকে ভালো করে সার্চ করে। ডেড বডিটিকে ভালো করে সার্চ করার পর পুলিশের রিনার তিনটি বন্ধুর উপরে সন্দেহ যায়। পুলিশ তারপর তাদেরকে জিজ্ঞাসাবাদ করার জন্য ডেকে নেয়। তারপর তাদেরকে কিছু প্রশ্ন জিজ্ঞেস করে। স্যার, আমি শপিং করতে গিয়েছিলাম। আমি রিনাকেও বলেছিলাম, কিন্তু রিনা আমাকে না বলে দেয়। তারপর আমি একাই শপিং করতে চলে যাই। স্যার, আমি রিনার খুনের ব্যাপারে কিছু জানি না। স্যার, আমি টাকা তুলতে ব্যাংকে গিয়েছিলাম। আমি তো কোনো খুনের ব্যাপারে জানি না স্যার। স্যার, আজ অফিস ছুটি ছিল তাই বন্ধুদের সাথে ঘুরতে গিয়েছিলাম। স্যার, আমি তো কিছু জানি না কোনো খুনের ব্যাপারে। পুলিশ তিনজনের কথা শুনে একটু ভাবতে লাগে, তারপরে বুঝতে পেরে যায় এখানে খুনটা কে করেছে। বন্ধুরা তোমরা কি তিনজনের কথা শুনে বলতে পারবে এখানে রিনাকে কে খুন করেছে? বন্ধুরা তোমরা একটু বুদ্ধি খাটিয়ে উত্তরটি কমেন্ট করে ফেলো। এখানে দ্বিতীয় ছেলেটি মিথ্যে কথা বলছে, কারণ আজ তো রবিবার আর রবিবারে তো সব ছুটি থাকে। তাহলে সে কোন ব্যাংকে টাকা তুলতে গিয়েছিল? তার মানে সে পুলিশের হাত থেকে বাঁচার জন্য মিথ্যে কথা বলছে। সে রিনাকে খুন করেছে। একদিন একটা ভ্যাম্পায়ার একটা গুহার মধ্যে ফেসে যায়। সে গুহাটা থেকে বেরোনোর জন্য রাস্তা খুঁজছিল, কিন্তু সে কোনো রাস্তায় খুঁজে পাচ্ছিল না। অনেকক্ষণ গুহাটাতে ঘোরাঘুরি করার পর সে তিনটি রাস্তা দেখতে পায়, কিন্তু তিনটি রাস্তাতে একটা করে ফান পাতা ছিল। প্রথম রাস্তায় মোশন সেন্সর লাগানো ছিল। ভ্যাম্পায়ার যদি সে রাস্তা দিয়ে যাওয়ার চেষ্টা করে তাহলে সেখানে সঙ্গে সঙ্গে আগুন লেগে যাবে। আর দ্বিতীয় রাস্তায় সাউন্ড সেন্সর লাগানো ছিল। ভ্যাম্পায়ার যদি সে রাস্তা দিয়ে যাওয়ার চেষ্টা করে আর যদি সেখানে একটুও শব্দ হয় তাহলে সেখানেও সঙ্গে সঙ্গে আগুন লেগে যাবে। আর তৃতীয় রাস্তায় হিট সেন্সর লাগানো ছিল। ভ্যাম্পায়ার যদি সে রাস্তা দিয়ে যাওয়ার চেষ্টা করে আর যদি সেখানকার তাপমাত্রা একটুও বেড়ে যায় তাহলে সেখানেও সঙ্গে সঙ্গে আগুন লেগে যাবে। ভ্যাম্পায়ার বুঝতে পারছিল না এই তিনটি রাস্তার মধ্যে তাকে কোন রাস্তাটি বেছে নিতে হবে। বন্ধুরা তোমরা কি ভ্যাম্পায়ারের সাহায্য করতে পারবে? তাহলে রাস্তার নাম্বারটি আমাদেরকে কমেন্ট করে জানাও। ভ্যাম্পায়ারে তো পুরো শরীর ঠান্ডা হয়, তাহলে সে যদি তৃতীয় রাস্তা দিয়ে যাওয়ার চেষ্টা করে সেখানকার সেন্সরগুলি অ্যাক্টিভ হবে না। ভ্যাম্পায়ার তাহলে সে রাস্তা দিয়ে সহজে যেতে পারবে। ভ্যাম্পায়ারকে তৃতীয় রাস্তাটি বেছে নিতে হবে। বন্ধুরা তোমরা কি তিনটি মেয়েকে দেখে বলতে পারবে এখানে কোন মেয়েটি বিবাহিত? বন্ধুরা তোমরা একটু বুদ্ধি খাটিয়ে উত্তরটি কমেন্ট করে ফেলো। উত্তরটি শোনার আগে ভিডিওটি ভালো লাগলে ভিডিওটিকে একটি লাইক করে দাও। আর এরকম গল্পের ধান্দা ভিডিও দেখতে হলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো। এখানে দ্বিতীয় মেয়েটি বিবাহিত। বন্ধুরা তোমাদের কি মনে হচ্ছে এখানে কোন মেয়েটি বিবাহিত? তোমাদের কমপ্লিমেন্টটি নিশ্চয়ই আমাদেরকে কমেন্ট করে জানাও।